দরজায় কড়া নাড়ছে মুসলমানদের ধর্মীয় উৎসব কুরবানির ঈদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে বাসে ঈদ যাত্রার অগ্রিম টিকিট। তবে এবার ঈদে ছুটি বেশি থাকার কারণে চাপ নেই বাস কাউন্টারগুলোতে। রোববার সকালে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে গিয়ে এ তথ্য জানা যায়। টিকিট বিক্রেতারা জানান, এবার এক এক বাস মালিক এক এক সময় টিকিট ছাড়ছেন, ফলে চাপ নেই। আবার দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মানুষের মধ্যে এখনো তাড়া নেই। এখন দেশে তো লোকজন যাওয়া আসা করে, দেশের পরিস্থিতি ভালো থাকলে বিভিন্ন কাজের জন্য আসে, কাজ সেরে আবার ব্যাক করে। এখন দেশের পরিস্থিতি ভালো না, তো লোক কি কাজের জন্য আসবে, কি জন্য যাবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, মালিক সমিতি আছে, তারা 20 তারিখ থেকে দেওয়ার বলছে। অথবা অনেকেই আছে 16 তারিখ থেকে দিতে পারে, সেটা আছে আপনার এই যে 29, 30 এগুলো দিতে পারে। মেজরিটি টিকিটগুলো তো 20 তারিখ থেকে দিতে পারে। এখন তো মানুষ আসতেছে না, ওই যারা 2-1 আসতেছে 5 তারিখের কথা, 4 তারিখ 5 তারিখ, এর আগের কোনো তারিখের উল্লেখ করতেছে না যাত্রীরা এখন পর্যন্ত। 2-1 যা টার্মিনালে অতিরিক্ত মানে অ্যাডভান্স টিকিট নেওয়ার জন্য বিভিন্ন পরিবহনে আসতেছে। ওই কয় তারিখ, 4 তারিখ 5 তারিখ, এইটা আর এই মোটামুটি শোনা যাচ্ছে। ছুটি এদিকে কম, ঈদের পরে বেশি, এই কারণে মানে সব তো ধরেন অফিস করে যাবে, 4 তারিখে অফিস করে সবাই যাবে, তার আগে কেউ যাবে না। বাস কাউন্টার ম্যানেজাররা জানান, পদ্মা সেতু হওয়ায় দক্ষিণবঙ্গের মানুষ এখন গাবতলী আসেন না। তবে বাইপাস রাস্তাটি হলে যাত্রীর চাপ বাড়বে। এ সময় অনলাইন টিকিটে যাত্রী কমা বাড়ায় কোনো প্রভাব দেখছেন না তারা। ছুটির দিক তাকাইলে মনে হয় অনেক বেঁচে কিনা, আবার দেখা যেতেছে রোজা ঈদের যে চাপটা গেছে এরকম চাপ নাও হইতে পারে। আর এখন তো বর্তমানে মনে করেন গাবতলী টার্মিনাল আগের মতো নাই, কারণ এখন আপনার পদ্মা সেতু হওয়ার পরে রোড ডিভাইডেড হয়ে গেছে, কদমতলী, আবদুল্লাপুর, সাইদাবাদ, গুলিস্তান। এই জন্য যাত্রী গাবতলীর চাপ আগের থেকে অনেক কম। আমাদের অনেক রুটে যায়, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মোহাম্মদপুর, মাগুরা, ঝিনাইদহ। পার্কিংয়ের সমস্যা, তারপর বাইপাস দিয়ে যাওয়ার সমস্যা। এদিকে শহরের ভিতর দিয়ে যদি এই গাড়ি যায় তাহলে শহরের ভিতর দিয়ে যানজটের সৃষ্টি হবে। সেই যানজটগুলো হবে না বলে বাইপাসগুলি ভালো হবে। আগে ওখান থেকে যাত্রী, সায়দাবাদ থেকে যাত্রী আসতো, নারায়ণগঞ্জ থেকে যাত্রী আসতো, সব জায়গা থেকে যাত্রী গাবতলী আসতো। কিন্তু এখন ওদেরকে যাত্রী তার গাবতলী আসতে আসে না, যার জন্য আমাদের গাবতলী যাত্রী নাই। ঈদ যাত্রা নিয়ে কথা হয় যাত্রীদের সঙ্গে। তারা জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে সুবিধামতো তারা ঢাকা ছাড়ছেন। তবে বাসের চেয়ে ট্রেন যাত্রাকেই তারা সাশ্রয়ী মনে করছেন। 4-5 তারিখের আগেই যাব, কারণ ওই সময়ে তো আপনার হচ্ছে যারা জব হোল্ডার তারা যাবে বাসায়। ছুটি তো ঈদের পরে অনেক ছুটি, ঈদের আগে তো ছুটি কম। এখন রেল লাইন চালু হয়েছে, সবাই ওইদিকে বেশি সাশ্রয় হচ্ছে, ভাড়া কম। এদিকে আবার বাসে একটু ভাড়া বেশি, এই জন্য সবাই ট্রেনে যাতায়াত করতেছে। এই জন্য ঈদের সময় আসলে অনেক চাপ পড়ে। ক্লাস অনলাইনে ঢাকায় এতদিন ছিলাম, কিন্তু ঈদের সময় অনেক চাপ পড়ে, এই কারণেই তাড়াতাড়ি চলে যাচ্ছি, যে অনলাইন ক্লাস যেহেতু দিছে। যাত্রী নিরাপত্তা ও তাদের দেখভালের বিষয়ে কথা হয় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানালেন, আগামী ঈদ যাত্রা নিয়ে প্রস্তুতির কথা। আমাদের আগে থেকে অনেক অ্যাক্টিভ আছি, আর এখানে আমাদের টিম আছে। এখানে যদি কোনো যাত্রীদের সমস্যা হয়, গাড়ি যেতে দেরি হয়, এটি সব পরিচালনা এখান থেকে হয়। যাত্রীর সাথে গ্যাদারিং করলে এখানে আসলে যথাযথভাবে ইটা পায়। প্রশ্ন করে যে দেখা যায় গাড়ির মধ্যে অনেক সময় জাম লেগে যায়, টাইমটা যদি না হয় 10 মিনিট দেরি হয়ে গেলে যাত্রীরা আসে, তারপর আমরা কাউন্টারে যাই, যারপর কি গাড়ি এই যে আইসা পড়ছে কি 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, এই দ্রুত পাঠার ব্যবস্থা করি। ফিল্ড স্টাফ এরা রাউন্ড দ্য ক্লক এরা ওই সারা টার্মিনাল প্রদক্ষিণ করে। কোথাও কোনো ভিড় দেখলে, কোথাও কোনো দেখলে এটা প্রতিহত করার চেষ্টা করে, সো দ্যাট আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। প্রতিবার ঈদের মতো এবার ঈদও ইনশাল্লাহ আমরা ভালোভাবে পার করতে পারি। প্রশাসনের নজরদারি ও পরিবহন মালিক শ্রমিকদের সদিচ্ছা থাকলে ঈদযাত্রা সুন্দর হবে বলে জানান সাধারণ মানুষ। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। বাস কাউন্টারগুলো জানিয়েছে, ঈদ যত ঘনিয়ে আসবে তত বাড়বে টিকিট বিক্রি। গাবতলী বাস কাউন্টার থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।